বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করব। আজকের আলোচনাটি হলো আল্লাহর হাত ধরতে হলে কি করতে হবে। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে শুনবেন। যদি আপনারা এই নিয়মগুলো পালন করতে পারেন তাহলে আল্লাহ নিজের হাতে আপনাদেরকে রোজার পুরস্কার দিবেন। এই কথাটি কিন্তু হাদিস শরীফে এসেছে। তবে রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে কিভাবে দিবেন? সেই ব্যক্তি কি দিবে যারা অলি আউলিয়াদেরকে বিশ্বাস করে, যারা কামেল মুর্শিদদেরকে বিশ্বাস করে, তারাই একমাত্র দেখতে পাবে আল্লাহর হাতে কিভাবে রোজার পুরস্কার দেওয়া হয়। আজকে এইটুকুই বলতে চাই, বিশেষ করে যদি কেউ এই রমজান মাসে রোজার পাশাপাশি যদি কেউ মুর্শিদ ধরা থাকেন, তখনই কিন্তু আল্লাহ বলেছিলেন আমার হাত রাসূলের হাত, আর রাসূল বলেছিলেন আমি রাসূলের হাত আল্লাহর হাত। কামেল মুর্শিদ যারা আছে তাদেরকে যদি কেউ রাসূলের হাত মনে করে বায়াত গ্রহণ করে, আর যিনি রাসূলের হাতে হাত দিলেন তিনি কিন্তু আল্লাহর হাতে হাত দিলেন। তাই আল্লাহ বলেছেন কুরআনে সূরা ফাতা 10 নম্বর আয়াতে বলেছেন যারা আমার রাসূলের হাতের ওপর হাত রাখলো তারা যেন আমি আল্লাহর হাতের ওপর হাত রাখছে। হে সমস্ত জগতবাসী, আমার মুর্শিদ গাউসুল আজম শামীম আলী চিস্তির গ্রন্থ হতে আমি যতটুকু পেয়েছি যে আল্লাহকে দেখতে হলে, আল্লাহর হাত থেকে রোজার পুরস্কার পেতে হলে একমাত্র কামেল মুর্শিদকে ধরতে হবে। আর সেই কামেল মুর্শিদকে ধরা মাত্রই তিনি তো আল্লাহর হাত ধরে ফেললেন। যদি কেউ এই ইঙ্গিত আর কথা সহজেই বুঝে নিতে পারেন, সেই হবে সফল কাম। হে সমস্ত জগতবাসী, আরও একটি কথা বলে রাখতে চাই, যারা শরীয়তের রোজাগুলো রেখেছেন এবং হাদিসের মধ্যে পড়েছেন যে আল্লাহ নিজের হাতে পুরস্কার দিবেন রোজা রাখলে, তাহলে এটা কিন্তু একটু ভুল থাকবে। তবে সঠিক কিভাবে হবে? সঠিক এভাবেই হবে যে যারা কামেল মুর্শিদের হাতে হাত রেখেছে তারাই একমাত্র দেখতে পাবে, এই দুই নয়নেই দেখবে যে আল্লাহ রোজার পুরস্কার কিভাবে দেন। সুবাহান আল্লাহ। হে সমস্ত জগতবাসী, আমি আজকে আপনাদের সামনে ছোট্ট একটা আলোচনা এই পর্যন্তই আনলাম। অবশ্যই আমি আল্লাহর কসম দিয়ে বলবো, আল্লাহ সূরা ফাতায় স্পষ্ট করে বলে থাকেন বায়াত গ্রহণ করতে হবে, তখন আল্লাহ কাউকেই ঠকাবে না। শরীয়তে যারা আছে তাদেরকেও ঠকাবে না, কিন্তু তারা নিজেরাই ঠকে যাবে যেহেতু কোরআনের কথা যারা না মানে। তাই আমি বলতে চাই, এই কথাগুলো আজকে যদি আপনারা বিশ্বাস করেন তাহলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে চলে যাবেন। সেই মুর্শিদকে আবার চিনবেন কি করে সে যে সঠিক? তখনই মনে করবেন সেই বিষয়গুলো। মুর্শিদের কাছে গিয়ে বলতে হবে হে দয়াল, হে মুর্শিদ, জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি, কে আমি, আমার পরিচয় আমার মানব দেহে কোথায় লেখা আছে, এবং আল্লাহ যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার প্রমাণ আমার মানব দেহে কোথায় লেখা আছে। হে সমস্ত জগতবাসী, এর উত্তর যদি কেউ পেয়ে যান যে আপনার মানব দেহে সেই প্রমাণ দেখিয়ে দিয়েছে, তখনই তাকে গুরু মুর্শিদ মানবেন বায়াত গ্রহণের মাধ্যমে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।